বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী চৌধুরী শায়লা কামালের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর ফরিদপুরের কমলাপুর ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ভোরে 5:30 দিকে ঢাকার এবারকেয়া হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ ফরিদপুরে নিয়ে আসা হয়। বিকেলে বাদ আসর কমলাপুর ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে মরহুম কামাল ইবনে ইউসুফের কবরের পাশে দাফন করা হয়। জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ, মেজ মেয়ে চৌধুরী সাদাব ইউসুফ, বাহাদুরপুরের পীর সাহেব আব্দুল্লাহ মো। এতটুকু বলবো যে আমার আব্বা সে একজন নেতা ছিলেন, মহান নেতা ছিলেন, আপনাদের ভালোবাসার মহান নেতা। সেই নেতার পিছনে যার অবদান, যে মহিষী নারী ছিলেন, সে হলো আমার আম্মা। আজকে উনি এমন একটা পরিবারের সন্তান, আপনারা সবাই শুনেছেন তার পরিচয়, কিন্তু আমাদের কাছে আম্মা ছিল এমন একটা মানুষ যে আমাদেরকে ছোটবেলার থেকে আদর, রেহাজ, খাওয়া, মানে কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই ধরনের সব, যেটাকে বলে এটিকেট, যেটা অনেক পরিবারে অনেকে জানে না। আমার আম্মা আমাদের ছোটবেলার থেকে মেয়ে হিসাবে সেভাবে আমাদেরকে শিখিয়েছে। এবং নেতা হিসাবে চৌধুরী কামাল ইউসুফ সাহেবের সাথে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।